আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আজও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, রান্না থেকে শুরু করে দিলাম পুরো সরাসরি। তারপরে তো রান্না বান্না চলতেই থাকবে, আর ওদিকে বসিয়ে দিয়েছি দুধ চা। দিন বাদেই কিন্তু দুধ চা করছে, আর এখানে কিন্তু আমি চিকেন করছি। আর দাদুকে গতকালকে বলে দিয়েছিলাম যে চিকেনটা গতকাল রাত্রেবেলায় এনে রাখতে। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন এসেছে এখন। দাদুও এসেছে, আর এসেছে হলো মামি মাসি, ওরা এসেছে। তো সেই সব কথা তোমাদেরকে বলা হয়নি, আর ভিডিওতেও শেয়ার করা হয়নি। আর তাদের জন্য কিন্তু দুধ চা করা হচ্ছিল। মামি আমার দুধ চা ছাড়া খায় না, আসি আবার লিকার চারা খায় না। জন্য প্রথমে আমার জন্য, মামির জন্য আর মামনির জন্য একটু দুধ চা করে নিচ্ছিলাম। আমাদের জন্য দুধ চাটা করে নিয়েছে, আর তারপরে মাসি এখনও অবশ্য ঘুম থেকে ওঠেনি। মাসি উঠুক, তারপরে মাসিকে আবার লিকার চা করে দেবো। দাদু কিন্তু আগে দুধ চাই খেত, আর এখন কিন্তু দুধ চা খাই না, বয়স বাড়ছে যেহেতু। আর দুধ চাটা এখন দাদু অনেকদিন ধরেই খায় না, ওরা লিকার চাই খায়। তো ওরা দুজন ঘুম থেকে এখনও ওঠেনি অবশ্য। উঠলে তারপরে আমি দুজনকে লিকার চা করে দেবো। আর আমাদের এখানে কিন্তু চা রেডি হয়ে গেছে। মামনি যেহেতু আগে একবার খেয়েছে, দিদার মামনি খেয়েছিল চা, এই জন্য মামনিকে অল্প করে দিয়েছিলাম। মানে আমাদের দুজনের জন্য করেছিলাম, আর বেশি ছিল সেটা মামনিকে দিয়ে দিয়েছিলাম। তো সেটা কিন্তু মামনি আর খায়নি, তারপরে দিদাই খেয়ে নিয়েছিল। আর আমি আর মামি এখানে চা খাচ্ছি, আর এখানে সবাই মিলে কিন্তু গল্প করা হচ্ছিল আর সকালে চা খাওয়া হচ্ছিল। আর ওদিকে কিন্তু আমার চিকেন বসানো, যেহেতু আমি একটা জায়গায় যাব, এই জন্য তাড়াহুড়ো করছি জানো না তো। তাদেরকে যে সকাল থেকে বলবো যে কোথায় যাচ্ছি সেই টাইমটাই পাইনি, এত তাড়াহুড়ো করে সব কিছু করছি। তাড়াহুড়ো করে রান্না বান্না করে আবার বাজার গেছিলাম একটা গিফটও আনতে, জানো না তো তাড়াহুড়ো করে এখন সোজা চলে যাচ্ছি। এবার বলেই দিই, বলো আর কতটা লুকিয়ে রাখবো তোমাদের থেকে। তো চলো, এখন আমি যাচ্ছি মামার বাড়িতে। মামার আজকে মেয়ের ষষ্ঠী পুজো, তো আমি সেখানেই যাচ্ছি। আবার বাজার থেকে দুজনের জন্য দুটো জামা এনেছিলাম, মামার মেয়ের জন্য। আমার আরেকটা মামার মেয়ের ছিল, তার ষষ্ঠী পুজোতে না অন্নপ্রাশনে বলেছিল, তো আমরা যেতে পারিনি, এই জন্য দুজনের জন্য দুটো জামা নিয়ে নিয়েছি। আর একই টাইপের না, একটু অন্যরকম, দুজনের জন্য একই রকম পাইনি। আর আমি গিয়ে দেখি ষষ্ঠী পুজো হয়ে গেছে। আমার যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ বাড়িতে যেহেতু লোকজন ছিল, তোমরা বুঝতেই পেরে গেছো। বাড়িতে রান্না বান্না কাজকর্ম সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে এসেছি। বাড়িতে আত্মীয় স্বজন আসলে কি ওইভাবে ফেলে রাখা চলে আসা যায়? আর ওরাও আজকে চলে যাবে দুপুরবেলা, আর জানি না যেতে যেতে ওদের সাথে দেখা হবে কি না অবশ্য। আর এখানে আমি সব কিছু রান্না কী হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আর এসে কিন্তু আমি প্রসাদও খেয়ে নিয়েছিলাম ষষ্ঠী পুজোর। তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে সবাই খেতে বসে গেছে, আর আমার খাওয়া হয়ে গেছে। এখানে মামি আর মাকে দিচ্ছিলাম। আজকের মেনুতে ছিল কিন্তু মুড়ি ঘন্ট ডাল, মানে মাছের মাথা দিয়ে ডাল, যে এত দারুণ টেস্ট হয়েছিল। এই যে ওই মামিটা রান্না করেছিল, মায়ের পাশে যে মামি বসে, ওই মামি কিন্তু রান্না করেছিল। আর এটা কিন্তু আমার মা, আমি এখন যাকে দিচ্ছি। মুড়িঘণ্ট ডাল, আলুর চিপস, কচু দিয়ে কাতলা মাছ আর চিকেন, তারপরে ছিল মিষ্টি। রান্নাগুলো এত দারুণ হয়েছিল, আর কি বলবো, খুব ভালো লেগেছিলো। আর বাচ্চারা তো ডালটা চেয়ে চেয়ে খেয়েছিল, এত ভালো লেগেছিল। ঝালটা একটু কম হয়েছিল, এই জন্য বাচ্চাদের সুবিধা হয়েছিল। আর এখানে কিন্তু আমি বুনুকে কোলে নিয়ে বসে রয়েছি। এটা কিন্তু আমার বুনু হয়, দেখো কত ছোট পুচকি একটা বেবি। আজকে সবেমাত্র 11 দিন, উলিয়ে বাবা। আর আমার ছেলে তো কত খুশি হচ্ছে জানো না তো। আমার ছেলে বলছে কি যে মা আমারও এরকম একটা বুনু হবে। ও কি হাসি এইসব নিয়ে, জানো না তো। আর কত বাচ্চা দেখেছো, সবাই কিন্তু ভীষণ খুশি, সবাই কিন্তু ঘিরে রেখে দিয়েছে বুনুকে। তারপরে অনেক মজা করলাম সেদিনটা। এরকমভাবে না ছেড়ে আসতে, মজা করতে করতে ছেড়ে আসতে সত্যি খুব একটু কষ্টও হয়। তো আর কি করা যাবে, বাড়িতে তো ফিরতে হবে, কারণ আজকে হাটবার যেহেতু মিস্টার মজুমদার আবার বাড়িতে গিয়ে দোকান খুলবে। তো এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যেহেতু যদি রাস্তায় দাদুদের সাথে দেখা হয়ে যায়, কারণ দিদারা বেরিয়েছে, দাদুরা বেরিয়েছে। দাদু বাইকে যাবে, মাসি, দিদা আর মামি আর আমার একটা ননদ এসেছিলো, ওরা টোটোতে করে যাবে। তো ভেবেছিলাম যে ওরা 3টের সময় না 3:30-র সময় বেরিয়েছিল, তো তার পরপরই আমরা বেরিয়ে গেছিলাম। ওরা যে রাস্তা দিয়ে আসবে আমরা সেই রাস্তা দিয়ে যাব। তো ভেবেছিলাম যে দেখা হয়ে যাবে, কিন্তু জানো না, সারা রাস্তা অপেক্ষা করতে করতে গেছে, কিন্তু আর দেখা হয়নি। ওরা মনে হয় আরেকটা রাস্তা আছে ভেতর দিয়ে, সেই রাস্তাটা দিয়ে চলে গেছে, এই জন্য আর দেখা হয়নি। আর এইভাবে বাইকে যেতে কিন্তু ভালোই লাগে। একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, আইসের একটু ঠান্ডাও লাগছিল হয়তো, কিন্তু ওর প্রচণ্ড গরম শরীরে, কেন জানি না।
তারপরে আমরা তো বাড়ি পৌঁছে গেলাম, ওদের সাথে দেখা হয়নি, খুব কষ্ট লাগলো, হয়নি আর কি করা যাবে। তো বাড়িতে এসে আবার সব কাজকর্ম গুছিয়ে রেখে এসে আবার ছেলেদেরকে আঁকাতে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে আঁকার ব্যস্ত হয়, তো কমলিকাও এসেছিলো। তারপর আমরা দুজন ঠিক করলাম যে আজকে একটু ফুচকা খেতে যাবো, অনেকটা দিন বাদে কিন্তু ফুচকা খাচ্ছি, প্রায় 2-3 মাস বাদে। এখানে ফুচকাটা ভালো হয় মোটামুটি, তো ভালোই খেলাম দুজনে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা সবাইকে, তো টাটা সবাইকে। ও তার মধ্যে কি হয়েছিল না দেখেছো, গায়ের মধ্যে কিন্তু পুরো ফুচকার জলটা পড়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল, ফুচকাটা খাচ্ছি আবার গায়ের মধ্যে পুরো জলটা পড়ে গেছিলো। তো টাটা সবাইকে।